আজকে বিএলওদের উপরে টোটাল এসআইআরটা দাঁড়িয়ে আছে। বিএলও ঠিক এই বিএলওদের এখনো যা অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জায়গায় ডিরেক্ট পলিটিক্যাল তৃণমূলের সাথে যুক্ত। মাথা রাখতে হবে বিএলও কিন্তু একটা অফিসার র্যাঙ্ক, পার্মানেন্ট স্টাফকে প্রেফারেন্স দেওয়া হয়, পলিটিক্যালি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে থাকা যায় না, ওটা আইনে লেখা আছে। যেখানে ভুরি ভুরি পঞ্চায়েত সদস্য, আজ দেখছিলাম তোমার চ্যানেলেই, পঞ্চায়েতে সরাসরি যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী পার্মানেন্টদেরকে বসিয়ে রেখে এদেরকে রিক্রুট করার পিছনে একটাই লজিক, পুরো এসআইআরটা মমতা ব্যানার্জি নিজের মতন করতে চায়, এবং সেটা যদি না আটকাতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলো, তাহলে এসআইআরটা কিন্তু নামে আমি সবার মনে হয়, দেখুন এখানে যারা বসে আছেন প্রত্যেকে সেন্সিবল লোক, ইনক্লুডিং সৌরভ বাবু, তিনিও ব্যক্তিগতভাবে চান না, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি অ্যাপার্ট ফ্রম তৃণমূল এক্সিস্টেন্স, যে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কোন রকম জালিয়াতটা ঢুকে বসে থাকুক। দিনের শেষে আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিল্প, আমার অর্থনৈতিক অধিকার, আমাদের রাজ্যের অর্থনীতি এরা ভেঙে তছনছ করে দিচ্ছে। ঠিক আর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন কেন? ভাই করবো বলছে, ওরা ভাতের থালায় থাবা বসাবে না, ওরা শুধু আমাদের ভাতের থালায় থাবা বসাবে না, ওরা আমার থালাটাকে ফুটো করে দিতে চাইছে। সন্ময়দা বলছে যে অর্থনীতিতে দখল করবেন না, শুধু অর্থনীতি নয়, ভারতবর্ষ আজকে যে জায়গায় আছে, রোহিঙ্গাদের দেশে রোহিঙ্গাদের আমরা খাওয়াতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে ওরা আমার সংস্কৃতিটাকে নষ্ট করছে, ওরা আমার ঠাকুর ভাঙছে প্রতিদিন, ওরা আমার ধর্ম নিয়ে খেলছে প্রতিদিন, আমাদের সেইটা আটকাতে হবে। কলকাতায় চলে যান, আপনি এদিক ওদিক জেলা ঘুরছিলেন, আমি একজন কাউন্সিলর হিসেবে বলছি, কলকাতা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে চলে যান, সব এই জামাতের লোকেরা তারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের ওই বার্থ সার্টিফিকেট যেগুলো আগে বউয়ের নাম, বউকে মায়ের নাম করেছিল, মাকে বউ বানিয়েছিল, সেগুলো এখন আবার পরিবর্তন করতে এসছে। সমস্যা হচ্ছে রহিমা বিবিরা এই পশ্চিমবঙ্গে থাকলে আমাদের সমস্যা আছে, আমাদের সংকট আছে, আমাদের চিন্তা আছে, আমাদের উদ্বেগ আছে, আমাদের প্রতিবাদ আছে। যখন ইসকন আক্রান্ত হচ্ছে, প্রতিবাদ আছে। যখন চিন্ময় প্রভু আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, ওদিকে মোহাম্মদ ইউনূসের স্বস্তি আছে যখন দেখেন যে এই রাজ্যে মানে মা কালীর মূর্তিকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এবং মূর্তি ভাঙার পর এ রাজ্যের শাসক চুপ করে বসে আছে। ফলত আলটিমেটলি ইন্টারেস্টটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারের মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলত এখন যারা বাংলাদেশকে পালাচ্ছেন তাদের স্বস্তিতে রাখার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু এসআইআর সেটাকে আটকাচ্ছে। আমি শুধু বাংলার সাধারণ মানুষকে বলবো, কোনো এসআইআর নিয়ে প্যানিক হবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভারতবর্ষের অর্থনীতির জন্য, বাংলার অর্থনীতির জন্য, বাংলার সাধারণ মানুষের স্বার্থের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এসআইআরটাকে ভালোভাবে সবাই মিলে আসুন।